গাইজ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাবানা সাবা। সো আজকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি খুব সুন্দর একটা জায়গায়, ভ্যালি অফ নার্সারি, যেখানে বিভিন্ন ধরনের ফুল এছাড়াও অনেক ধরনের প্ল্যান্ট রয়েছে। তো বাকি ইনফরমেশন পরে দিচ্ছি, চলো আগে যাওয়া যাক। আজকে আমরা এসেছি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের মুকুন্দপুর গ্রামে, যেখানে অনেক ধরনের চারাগাছ রয়েছে, ফল ফুল এছাড়াও অনেক কিছু। তো আজকে আমরা সেটাই ঘুরে ঘুরে দেখব। কাঁথি শহর থেকে দীঘা যাওয়ার রাস্তার মাঝে এরকম অনেক গ্রামের মধ্যে এরকম অনেক বড় বড় নার্সারি দেখতে পাওয়া যায়, আর অনেক মানুষের এটা জীবিকাও বলা যেতে পারে। আমরা এসেছিলাম মুকুন্দপুর গ্রামে, আর এখানে যে দাদার কাছে আমরা এসেছিলাম, শঙ্কর দা, ওনার এই নার্সারিটা, আর এই নার্সারিটা এই গ্রামের সবথেকে বড় নার্সারি। তো ওই যে দাদা আমাদের সব ঘুরে ঘুরে দেখাচ্ছেন আর সব কিছু গাছের নামও বলছিলেন। তো এতগুলো গাছের নাম আমি তো বাবা মনে রাখতে পারছিলাম না। যাই হোক, অনেকগুলো গাছ তো চিনি আর অনেকগুলো গাছের নাম তো জানিই না, তো সেগুলো জানার চেষ্টা করছিলাম আর কি। যেমন এই গাছটা দেখো, এই লঙ্কা গাছটা কালো ধরনের লঙ্কা। তো তোমরা দেখেছো কোনো দিন? কত ধরনের লঙ্কা আছে এখানে, কালো, লাল, সবুজ। তো চলো তোমাদের এখানে একটা লঙ্কা দেখাই। এই যে লঙ্কাটা দেখছো, এটা দিয়ে পকোড়া বানানো হয়। তো কত বড় লঙ্কা দেখো, মানে আমার তো দেখেই পকোড়া খেতে ইচ্ছা করছিল। তো আমরা ডিসাইড করেছিলাম এই রকম একটা লঙ্কা গাছ নেওয়া হবে পকোড়া খাওয়ার জন্য। তো চলো দেখি আর কি কি নেওয়া যায়। এটা ইনফেশন, এই যে কালার, এই যে কালারটা বিভিন্ন ভ্যারাইটি, হ্যাঁ সেটা গ্যাজেনিয়া, আরো সমস্ত কালার এটা। তো এই যে গাছটা দেখছো, এটার নাম সালভিয়া। ওয়াও, তো আমরা ঘুরতে ঘুরতে এখানে দেখো চলে এসেছি আম চারা গাছের বাগানে। আর দাদা এখানে আমাদের চেনাচ্ছেন যে কোন আম চারা গাছটা ভালো ফল দেবে আর কোনটা খারাপ। আর সত্যি বলতেই হয়, দাদার নার্সারিটা অনেক বড়। তো আমরা যতটা পারছিলাম ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছিলাম, সবটা কভার করার চেষ্টা করছিলাম। আর দাদা আমাদের দেখালেন যে এই আম গাছটাতে নাকি ভালো ফল দেবে না। তো এই যে দেখো, আর এটা নাকি খুব ভালো ফল দেবে। তো আমি তো বুঝতেই পারিনি কি লজিক, তো ওনারাই ভালোই জানেন। এটা হলো লিচু গাছ, এই যে ছোট্ট ছোট্ট ফুল এসছে। আমরা লঙ্কার আরেকটা বাগানে চলে এসেছি। এখানেও দেখো কত রকমের লঙ্কা, আর আমরা এখান থেকে একটাই লঙ্কা চারা গাছটা নিয়েছি, আর পকোড়া করে খাওয়ার জন্য নিয়েছি এই চারা গাছটা। তো এটা অতটা ঝাল নেই, আর দাদা বললেন যে এটা শুধু সিজনে হয়। তবুও পকোড়া খেতে ইচ্ছে হলো তাই নিয়ে নিলাম, দেখা যাক এটা কতটা ফল দেয়। আমরা এখন চলে এসেছি বাগানের মেন অ্যাট্রাকশন গোলাপের বাগানে। তো এখানে এত ধরনের গোলাপ গাছ ছিল, অনেকগুলো তো আমি আগে দেখিও নি। তো চলো ঘুরে দেখাই তোমাদের জায়গাটা। এই গোলাপটার নাম চাইনিজ গোলাপ। তো এই যে দেখো কত সুন্দর, আমি তো এটা একটা নেব ভেবেই নিয়েছি। আর ওদিকেও অনেক গোলাপ গাছ রয়েছে।
महक जाऊं मैं आज तो ऐसे फूल बगिया में महके हैं जैसे बादलों की मैं और चुनरिया झूम जाऊं मैं बन के बाबरिया अपनी चोटी में बांध लो दुनिया। दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी आशा चांद तारों को छूने की आशा आसमानों में उड़ने की आशा। दिल है छोटा सा छोटी सी आशा। শঙ্কর দাদা এখানে আমাদের আরেকটা বড় নার্সারিতে নিয়ে চলে এসেছেন। আর এখানে এন্টার করার রাস্তাটা এত সুন্দর, দেখো আমি তো চোখ ফেরাতেই পারছিলাম না, এত সুন্দরভাবে ডেকোরেট করা ছিল। আমি যতটা পারছি তোমাদের এর সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করছি, কিন্তু ক্যামেরাতে অত ভালো ফুটে উঠছে না যতটাই এর আসল সৌন্দর্য ছিল। তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না এই জায়গাটা কত সুন্দর আর শান্ত একটা এরিয়া। তো চলো ভিতরে গিয়ে দেখা যাক যে কী কী আছে। আর এখানে এরকম অনেক মহিলারা কাজ করেন এই প্ল্যান্টগুলো দেখাশোনা করার জন্য। তো এই বৌদিটা এই যে আজকে নতুন বক্সেসগুলো এসছে এগুলো থেকে প্ল্যান্টগুলো খুলে আনবক্সিং করছে। তো চলো এই যে এখান থেকে এন্টার করেছি আমরা, এন্টার করে দেখো কত সুন্দর আর কত বড় একটা বাগান। এগুলো আমরা অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল আর আমাদের বাড়ি ফেরার সময়ও হয়ে গিয়েছিল, তাই আমরা এই নার্সারিকে টাটা বাই বাই জানিয়ে আবার শঙ্কর দাদার বাড়িতে চলে এসেছিলাম। আর এখান থেকে আমরা এই 5টা চারা গাছ নিয়েছি। আমরা কি কি চারা গাছ নিয়েছি সেটা পরে কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, চলো বাড়ি যাওয়া যাক। আর ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা লাইক করে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।